গত সপ্তাহে তোমাদেরকে ইব্রাহিম আলাইহিসসালামের কাহিনী শোনানো হয়েছে। এ সপ্তাহে আমি ইসমাইল আলাইহিসসালামের জীবনী থেকে ছোট্ট একটা গল্প শোনাবো। তোমরা শুনো, দেখবা খুব ভালো লাগবে। ইসমাইল আলাইহিসসালাম ছিল ওই ইব্রাহিম আলাইহিসসালামের ছেলে। ইসমাইল আলাইহিসসালাম ইব্রাহিম আলাইহিসসালামেরই ছেলে। আর যখন ইব্রাহিম আলাইহিসসালাম খুব বৃদ্ধ হয়ে যায়, তার বয়স ৮০-৯০ বছর হয়ে যায়, তখন উনি বুড়া হয়ে গেছে। ওই সময় তিনি আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ যেন তাকে একটা সন্তান দান করে। তো তার এই দোয়া শুনে আল্লাহ তাকে ইসমাইল আলাইহিস সালামকে দান করেছেন, ছেলে হয়েছে তার। যখন সে বুড়া হয়ে গেছে, তখন তার এই ছেলেটা হয়েছে। ইসমাইল আলাইহিস সালাম, উনি যখন এখনো পৃথিবীতে আসেন নাই, আল্লাহ বলছে যে তোমার একটা ছেলে হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলছে তোমার একটা ছেলে হবে। তো এটা বলার পরে ইব্রাহিম আলাইহিস সালাম সব সময় দোয়া করতেন, আল্লাহ আমাকে একটা ছেলে দিলে হবে না, আমাকে একটা নেক সন্তান দিতে হবে, মানে ভালো সন্তান দিতে হবে। এটা ইব্রাহিম আলাইহিসসালাম সবসময় দোয়া করতো। এবং আপনি আমাকে যে সন্তান দিবেন, আমার সন্তানরা যেন পরবর্তীতে মানুষের ইমাম হয়। ইমাম মানে হচ্ছে নেতৃত্ব দানকারী আর কি, মানুষকে নেতৃত্ব দেওয়ার মতো মানুষ হয়। আপনি আমাকে এমন একটা সন্তান দান করেন। তো আল্লাহ তাকে ইসমাইল আলাইহিসসালামের মতো একজন ছেলে দান করেছে। তো বুড়া অবস্থায় যখন ইসমাইল আলাইহিসসালাম হয়েছে, তখন তার জন্য খুব আদর ছিল বাবার। ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইল আলাইহিসসালামকে অনেক বেশি আদর করত। যখন ইসমাইল আলাইহিসসালাম একেবারে ছোট, মায়ের কোলে, এই সময় আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামকে নির্দেশ দিয়েছে যে তুমি তোমার ছেলে এবং তোমার স্ত্রীকে দূরে একটা জায়গায় রেখে আসো। হ্যাঁ, ওখানে কোনো মানুষ নেই, কিছুই নেই। তো এরকম আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামকে বলেছে। ইব্রাহিম আলাইহিসসালামও আল্লাহর কথা শুনে ইসমাইল আলাইহিসসালাম এবং তার মাকে অনেক দূরে রেখে আসছে। যেখানে রেখে আসছে ওখানে আবার অন্য কোনো মানুষ নাই। এখন না পৃথিবীতে কত মানুষ, আগে তো পৃথিবীতে এত মানুষ ছিল না। তো ঠিক ইসমাইল আলাইহিসসালাম এবং তার মাকে যে জায়গায় রেখে আসছে ওখানে কোনো মানুষ নেই। তারপরে ইব্রাহিম আলাইহিসসালাম এবার চিন্তিত যে আমি যে আমার ছেলে বাচ্চা এবং বাচ্চার মাকে এখানে রেখে যাচ্ছি, ওদেরকে কিভাবে ওরা খাওয়া দাওয়া করবে, বা ওরা তো এখানে থাকলে মরে যাবে। আশপাশে ওরকম ঘরবাড়িও নাই যে ঘরবাড়ি করে তারা থাকবে। হ্যাঁ, এমনিই তাদেরকে একটা মাঠে বা একটা জায়গায় রেখে আসছে। তো রেখে আসার পরে যখন তার মনে এই চিন্তাগুলো আসছে, তখন আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামকে সান্ত্বনা দিচ্ছেন, এটা তার মনে ঢেলে দিচ্ছেন যে যেই আল্লাহ ইসমাইলকে সৃষ্টি করেছে, যেই আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে, সেই আল্লাহই তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে। চিন্তা করছো, দুইজন মানুষ, একটা বাচ্চা আর একটা মহিলা, এরা এমন একটা জায়গায় যাচ্ছে যেখানে কোনো মানুষ নাই। তারপরে খাওয়া দাওয়ার মতো কি, দোকান থেকে যে খাবার দাবার কিনে খাবে, তোমরা না এখন চিপস টিপস কত কিছু খাও, চিপস খাও, চকলেট খাও, মটর ভাজা খাও, তারপরে আর কি খাও, আইসক্রিম খাও। এখন গরম লাগে, এখন আইসক্রিমও খাও। হুম, আরো কত ধরনের কত কিছু দোকান থেকে যে কিনে নিয়ে এসে খেতে পারো। কিন্তু একটা জিনিস এটা চিন্তা করো, দেখো কেমন লাগে। মানে একটা মহিলা আর একটা বাচ্চা, তারা এমন একটা জায়গায় আছে যেখানে আশপাশে মানুষ নাই। আশপাশে এমনি গাছপালা আছে, পাহাড় আছে, এগুলো আছে। আবার এমনও না যে পানির ট্যাপ আছে, পানি খেয়ে বাঁচবে, পানিও নাই। এরকম একটা অবস্থা। তোমরা কি বুঝতে পারতেছো আমার কথা? হুম, মাথা নাড়াও। আচ্ছা, ঠিক আছে, বুঝলে তো ভালো। তো শুনো, আমি কিন্তু আবার তোমাদেরকে জিজ্ঞেস করব, মনোযোগ দিয়ে শুনতে হবে। তো যখন ইব্রাহিম আলহিসাল্লামকে ইব্রাহিম আলহিসাল্লাম তার স্ত্রী এবং এই ছেলে পিচ্চি বাচ্চা যেটা, আহ, এ এখনো ওইভাবে মানে চলাফেরা হাঁটা চলা করার বয়সও হয়নি, এমত অবস্থায় তাকে তার বাবা রেখে গেছে তার মায়ের সাথে।
তোমাকে আমি জিজ্ঞেস করি তো, এমন একটা জায়গা যেখানে কোনো মানুষ নাই, যেখানে কোনো খাওয়া দাওয়া নাই, হ্যাঁ, দোকানপাট নাই, কিছুই নাই, এরকম একটা জায়গায় কি আসলেই এমনি স্বাভাবিক কোনো মানুষের বেঁচে থাকা সম্ভব? বলো। এরকম একটা জায়গায় মানুষের বেঁচে থাকা সম্ভব? সম্ভব না। কারণ সে এখানে কি খাবে, কি পরবে, এরপরে থাকবে কোথায়, কিছুই জানে না। তো আল্লাহ ইব্রাহিম আলাইসাল্লামের মনে এটা ঢেলে দিচ্ছে যে তুমি তাদেরকে এখানে রেখে যাও, তাদেরকে দেখাশোনার দায়িত্ব আমার, তাদেরকে খাওয়ানোর দায়িত্ব আমার। পরবর্তীতে যখন বাবা চলে যায়, ইব্রাহিম আলাইসাল্লাম চলে যায়, তো এখানে তাদেরকে কিছু হয়তো টুকটাক খাওয়া দাওয়া দিয়ে গিয়েছে, পানিও দিয়েছিল বাবা যাওয়ার সময়। কিন্তু পরবর্তীতে এই পানি, খাওয়া দাওয়া এগুলো শেষ হয়ে গেছে। শেষ হয়ে যাওয়ার পরে এবার ইসমাইল আলাইসাল্লামের মা, সে এবার সন্তানের জন্য পানি খুঁজতেছে। পানি খুঁজে পাচ্ছে না, সন্তানকে তো খাওয়াতে হবে এখন, কিন্তু পানি খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার কথা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে? বোঝা যায়? ঠিক আছে, তাহলে তোমরা মনোযোগ দিয়ে শোনো। তো ইসমাইল আলাইহিসসালামকে তার বাবা রেখে যাওয়ার পরে এবার মার ছেলে, বাচ্চা ছেলেটা, তাদের জন্য পানিও শেষ হয়ে গেছে। এখন মা কি করছে? মা এদিক সেদিক ছুটাছুটি করছে শুধু পানি খোঁজার জন্য, আশপাশে কোথাও পানি পাওয়া যায় কিনা। কোথাও পানি নাই। এখন বাচ্চাটার খুব পিপাসা লাগছে, বাচ্চাও পানির পিপাসায় খুব কান্না করছে। আহ মার কাছে তো খুব খারাপ লাগছে, না জানি আমার বাচ্চাটা মারা যায় পানির পিপাসাতে, হ্যাঁ, এরকম একটা অবস্থা। তো পরে পানি খুঁজতে খুঁজতে এবার শেষ পর্যন্ত ওই যে বাচ্চা পা নাড়াচ্ছে যে, পায়ের এই নাড়ানো যেখান থেকে নাড়াচ্ছে ওই পায়ের নিচ থেকে এবার পানি বের হওয়া শুরু হয়েছে। তা বুঝতে পারছো? ইসমাইল আলাইসাল্লাম যে পা নাড়াচ্ছিলেন, পায়ের নিচ থেকে এবার পানি বের হওয়া শুরু হয়েছে। এবার তোমরা বলো, এই পানিটা কোত্থেকে বের হলো, বা এই পানিটা বের করছে কে, বলো। আমি তোমাদেরকে একটু আনমিউট করি, হ্যাঁ, তোমরা এটা সবাই বলবা, এই পানিটা কিভাবে বের হলো, এখানে তো কোনো পানিই ছিল না, বাচ্চারা। আম, বলো তো। আল্লাহ 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 তাআলা আল্লাহ আল্লাহ হ্যাঁ, আল্লাহ এটা আল্লাহ পানির ব্যবস্থা করেছেন। এখানে কোনো পানিই ছিল না, কিন্তু আল্লাহ তার কুদরতি ভাবে এখানে পানির ব্যবস্থা করে দিয়েছে। তারপরে মা এবার এসে দেখে যে পানি তো এবার বাড়ছে, অনেক বেশি হয়ে যাচ্ছে পানি। এবার মা কি করে, পানি এগুলো তো জমা করে রাখতে হবে, নইলে পানি এগুলো পরবর্তীতে আবার তার সন্তানকে কিভাবে খাওয়াবে। তো এবার মা আশপাশ থেকে পাথর নিয়ে আসছে, পাথর এনে ওই পাথর দিয়ে গোল করে একটা বাউন্ডারি দিয়েছে, যেন পানিগুলো এটার মধ্যে রয়ে যায় আর বাইরে বের না হয়। হ্যাঁ, পানি তো বের হতেই আছে। যখন বাউন্ডারি দিয়ে দিয়েছে, এটা একটা কূপ বা তোমরা হাউস বলতে পারো, হাউজের মতো, হ্যাঁ, তোমরা হাউস দেখছো, তো হাউজের মতো করে দিয়েছে, এটা একটা হাউস হয়ে গেছে। এখন এটার মধ্যে পানি জমা হয়ে আছে। হুম। এই যে এই পানিটা পরবর্তীতে তারা এই পানি খাওয়া শুরু করেছে। এবার আমি তোমাদেরকে বলি, এই জায়গাটা যেখানে তাদেরকে রেখে আসা হয়েছে, এই জায়গায় হচ্ছে বর্তমান ওই যে আমরা দেখি না, মক্কা শরীফ, মক্কা, এরপরে কাবা, হ্যাঁ, এটা হচ্ছে ওখানে, ওই এলাকায় রেখে আসে। এখন ওই মক্কা মদিনায় হাজার হাজার মানুষ 24টা ঘন্টা থাকে। আর যখন ইসমাইল আলাইসালাম এবং তার মা ছিল, তখন কিন্তু একটা মানুষও ছিল না, তাদেরকে আল্লাহ দেখাশোনা করেছে। আর এই দেখো, এখন পৃথিবীতে সবচেয়ে মূল্যবান দামি পানি হচ্ছে জমজমের পানি। এই যে এতক্ষণ তোমাদেরকে যে ছোট্ট একটা হাউজের গল্প বললাম, এই হাউসটা হচ্ছে ওই জমজম। হ্যাঁ, জমজম কূপ যেটাকে বলে। মানুষ হজ করতে গেলে, তোমাদের মুরব্বীরা দেখবা, এখন তো হজের সময় আসছে, অনেকে হজ করতে যাচ্ছে,
দেখবা যখন মানুষ হজ করতে যায়, ওই সৌদি আরব থেকে মক্কা থেকে পানি নিয়ে আসে, 5 লিটার 10 লিটার। হ্যাঁ, এই পানিটা এনে মানুষ বরকতের জন্য খায়। তো ওই পানি হচ্ছে যে ইসমাইল আলাইহিস সালামের পায়ের এভাবে পা ফেলছিল, যে পা দিয়ে এরকম এরকম করছিল, ওই পায়ের তালুর চাপে যেটা বের হয়েছে সেই পানিটাই এখন মায়ে জমজম। এটাকে পৃথিবীর সবচেয়ে বরকতময় পানি। অনেকে আহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন, মা উ জমজম লিমা শুরি বালাহু, জমজমের পানি যেই উদ্দেশ্যে পান করা হয় সেটা আল্লাহ কবুল করে। হ্যাঁ, তো এই জন্য মানুষে অনেকে অসুস্থ থাকলে তার অসুস্থতা যেন ভালো হয়ে যায় এই কারণে জমজমের পানি খায়। অনেকের মেধা বাড়ার জন্য, তার যেন স্মরণ শক্তি বৃদ্ধি পায়, এজন্য জমজমের পানি খায়। তাহলে এই জমজমের পানিটা কোত্থেকে আসছে তোমরা বুঝছো তো এখন? মানুষ যে আহ, মক্কা থেকে জমজমের পানি আনে, এই পানিটার উৎপত্তি কোত্থেকে এটা বুঝছো তো সবাই? হ্যাঁ, হ্যাঁ, এটা হচ্ছে কুদরতি পানি, এটা আল্লাহ নিজে ব্যবস্থা করে দিয়েছেন। তখন ওখানে কোনো পানিই ছিল না। আল্লাহ এই ছোট্ট বাবুর জন্য, বাবুর মায়ের জন্য পানির ব্যবস্থা করেছে। এরপরে ধীরে ধীরে ওখানে তাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়। তারপরে এই তাদের আরো প্রয়োজনীয় যেসব বিষয় দরকার ছিল এগুলো আল্লাহ তাদের জন্য ব্যবস্থা করে দিয়েছে। কিছুদিন পর যখন ইসমাইল আলাইহিস সালামের বয়স 7 বছর হলো, এতক্ষণ যেটা বললাম সেটা হচ্ছে ইসমাইল আলাইহিস সালাম ছোট, ছোট একেবারে, যখন মায়ের কোলে, তখনকার সময়ের ঘটনা। কিন্তু যখন ইসমাইল আলাইহিস সালামের বয়স 7 বছর হয়ে যায়, তখন আবার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন, যাও, তুমি এবার তোমার ছেলে এবং তার মায়ের সাথে গিয়ে সাক্ষাৎ করো। হ্যাঁ, এটা বলার পরে এবার ইব্রাহিম আলাইহিস সালাম আবার এই ছেলে এবং মায়ের কাছে আসে। মায়ের কাছে এসে দেখে যে কি সুন্দর ফুটফুটে একটা সন্তান তার। এই যে তোমরা এখন যে বয়সের না, 6 বছর 7 বছর 8 বছর, এই সময়টা, হ্যাঁ, এই সময়টাই তো বাচ্চারা বেশি দুষ্টামি করে বা খেলাধুলা করে। তো ইসমাইল আলাইহিস সালামেরও এই বয়সটা ছিল, 6 6 7 বছর বয়স। ইসমাইল আলাইহিস সালাম খুব খেলাধুলা করতো। তারপর বাবা যখন আসছে, বাবার সাথে এবার আনন্দ করে, হাসি খুশি, বাবা আর ছেলের কত মজার কাহিনী চলে। এর কিছুদিন পরেই এবার বাবা স্বপ্নে দেখছে যে বা তাকে স্বপ্নের মধ্যে আদেশ করা হচ্ছে, তুমি তোমার সবচেয়ে প্রিয় জিনিস যেটা সেটাকে কোরবানি করো। তুমি তোমার সবচেয়ে প্রিয় জিনিসটা কোরবানি করো। কোরবানি করা মানে হচ্ছে ত্যাগ করা, ছেড়ে দেয়া। অর্থাৎ ধরো তোমাদের এখানে অনেকে হয়তো গেম খেলো, হ্যাঁ, তোমার একটা ফেভারিট গেম আছে। তা এখন আমি যদি বলি যে বাবা, তুমি যে গেমটা খেলো এটা ভালো না, তো তুমি কি করছো? যখন আমি তোমাকে বললাম যে এটা ভালো না, তুমি পরদিন থেকে এটা ছেড়ে দিয়েছো, মানে এটা খেলা বাদ দিয়েছো। এটাকে বলা হয় ত্যাগ করা, এটাই কোরবানি। হ্যাঁ, নিজের প্রিয় জিনিসটাকে ছেড়ে দেওয়ার নাম হচ্ছে কোরবানি। এরপরে ধরো আমার একটা প্রিয় খাবার আছে, কি খাবার সেটা? আমি প্রতিদিন সন্ধ্যায় আমার চাইনিজ খেতেই হয়, চাইনিজ না খেলে আমার ভালো লাগে না। এখন ধরো কোনো একটা কারণে যে আমি বললাম যে চাইনিজ খাবা না, চাইনিজ এটা শরীর স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর। তো এই যে তোমার একটা প্রিয় খাবার চাইনিজ খাওয়া, এটা তুমি এবার, যেটা তুমি প্রত্যেকদিন খাও, এটা যখন আমি বললাম যে এটা খাবা না, এটা ক্ষতিকর, তো তুমি পরদিন থেকে চাইনিজ খাওয়া বাদ দিয়ে দিলা। এই যে তোমার একটা প্রিয় জিনিস তুমি ছেড়ে দিলা, ত্যাগ করলা, এটাকে বলা হয় কোরবানি। হ্যাঁ, কোরবানি অর্থ কি বুঝছো তো? সবাই বুঝছো কোরবানি মানে কি? আচ্ছা, হ্যাঁ, তাহলে সবচেয়ে প্রিয় জিনিসটা যেটা, সেটাকে কোরবানি করতে বলছে ইব্রাহিম আলাইহিস সালামকে। এখন ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারছে না যে কি আমার এমন কোন প্রিয় জিনিস যেটা আমি কোরবানি করব। তিনি একবার গরুর কথা চিন্তা করে, একবার দুম্বার কথা চিন্তা করে, মানে এগুলো কোরবানি করবে।
কিন্তু তার মাথায় এটা আসছে না যে তার প্রিয় জিনিসটা কোরবানি করতে বলা হচ্ছে। এখন তার প্রিয় জিনিস কি? তার প্রিয় জিনিস হচ্ছে তার সন্তান, তার ছেলে। এটা হচ্ছে তার সবচেয়ে প্রিয়। আচ্ছা, এখন তোমরা কি বলতে পারবা? তোমাদেরকে যদি আমি জিজ্ঞেস করি তোমার সবচেয়ে প্রিয় জিনিস কি, বলতে পারবা? হুজুর আমার প্রিয় জিনিস হলো আমার মা। হুজুর হ্যাঁ রাফসান, বলো। আমার প্রিয় জিনিস হলো নামাজ। মাশাল্লাহ, 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 খুব ভালো লাগলো কথাটা শুনে। ঠিক আছে, এই তো। আব্দুর রহমান। হুজুর আমার কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ বোঝা যাচ্ছে, বলো। কি তোমার সবচেয়ে প্রিয় কি? আমার রুম। তোমার রুম। আচ্ছা ঠিক আছে। আনাজ, বলো। হুজুর আমার প্রিয় হচ্ছে মা ও বাবা। মা বাবা প্রিয়, মাশাল্লাহ। আচ্ছা, তারপরে আব্দুল্লাহ, বলো। হুজুর আমার কোরআন বেশি প্রিয়। কোরআন বেশি প্রিয়, ঠিক আছে। ফাইজা, বলো। আমার ফাইজ বাবা বেশি প্রিয়। মেয়েদের বাবাই বেশি প্রিয় থাকে না? ঠিক আছে। আচ্ছা, মিহান, বলো। মিহান। হুজুর আমার প্রিয় জিনিস হলো কোরআন শরীফ। মাশাল্লাহ, মাশাল্লাহ, ঠিক আছে। সাফুর। মাম্মা। আবার বলো। আপু। আম্মু প্রিয়, মাশাল্লাহ। তারপরে হচ্ছে প্রিয়, কি আম্মু শিখিয়ে দিয়েছে এই জন্য প্রিয়, নাকি আসলেই প্রিয়? আম্মু যদি প্রিয় হয় তাহলে আম্মুর সব কথাবার্তা সব সময় শুনতে হবে। হুজুর আমার মক্কা প্রিয়। এই যে জিমামের কাছে মক্কাটা প্রিয়, মাশাল্লাহ, ঠিক আছে। তো এরকম অনেকের অনেক জিনিস প্রিয়। সবাই লোয়ার হ্যান্ড করো। ইব্রাহিম আলাইহিসসালামের প্রিয় জিনিস ছিল তার ছেলে। আবার এখন কোরবানি কি জিনিস এটা আমি তোমাদেরকে বলি। ওই যে আব্দুর রহমান বলেছিল তার সবচেয়ে প্রিয় হচ্ছে তার রুম, তার কামরা। এখন আমি যদি তাকে বলি যে তুমি তোমার রুম ছেড়ে দিয়ে তুমি কালকে থেকে হোস্টেলে গিয়ে থাকবা, এই যে তার প্রিয় রুমটা ছেড়ে দিচ্ছে, এটাই কোরবানি। হ্যাঁ, আমার কথা শুনে বা আমার কথা মেনে সে তার রুম ছেড়ে চলে যাচ্ছে, এটাই তার কোরবানি। তারপরে আহ নামাজ, এরপরে এটাকে কি বলে, কোরআন, এগুলো তো আর ছাড়ার মতো জিনিস না। হ্যাঁ, এগুলো দিয়ে আমি উদাহরণ নাই দেই। মা বাবা এগুলো সম্মানের জিনিস, এগুলো প্রিয় তো, এগুলো হচ্ছে সবার ঊর্ধ্বে, এগুলো ছাড়ার জিনিস না। এগুলো হচ্ছে যত বেশি ধরে রাখবা তোমার জীবনের জন্য তত ভালো। মক্কার ভালোবাসা কেউ বলছো, কেউ বলছো বাবা মায়ের ভালোবাসার কথা, আবার কেউ বলছো তোমার প্রিয় হচ্ছে কোরআন। এই প্রত্যেকটা জিনিস, কোরআন, নামাজ, মা বাবা, এই জিনিসগুলা তুমি তোমার লাইফের সাথে যত বেশি আঁকড়ায় ধরবা, হুম, তোমার জীবনের সাথে যত আহ লাগায়া রাখবা, তত তোমার জন্য ভালো হবে। যে যত বেশি কোরআনকে ভালোবাসবে তার জীবনটা তত সুন্দর হবে। যে যত বেশি নামাজ পড়বে প্রতিদিন সব সময়, মানে 5 ওয়াক্ত নামাজ যে ঠিকঠাক মতো পড়বে, তার জীবনটা তত সুন্দর হবে। তো যেটা বলছিলাম, ধরো ওই যে আব্দুর রহমান যে বলছিল তার প্রিয় হচ্ছে তার রুমটা। এখন আমি যদি বলি তুমি তোমার রুম ছেড়ে দিয়ে তুমি কালকে থেকে অন্য রুমে গিয়ে থাকবা, সে আমার কথাটা মানছে, মেনে অন্য রুমে চলে গেছে, এটা হচ্ছে কোরবানি। ত্যাগ। ত্যাগ মানে হচ্ছে কোরবানি। হ্যাঁ, কোরবানির বাংলা অর্থ তোমাদেরকে বুঝাচ্ছি। তো এখন ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ বলছে যে তুমি তোমার সবচেয়ে প্রিয় জিনিসটা কোরবানি করো। এখন ইব্রাহিম আলাইহিসসালাম কয়েকবার স্বপ্নে দেখার পরে এবার তার মাথায় এটা আসছে, আমার প্রিয় জিনিস তো আমার ছেলে। ছেলেকে কিভাবে কোরবানি করে, এটা তো মাথায় ধরে না, তাই না? এটা বাবা তার ছেলেকে কোরবানি করবে, এটা কেমনে সম্ভব? পরবর্তীতে এটা তো আল্লাহর পরীক্ষা, আল্লাহ তাকে পরীক্ষা করার জন্য এটা করছে। তো এখন সে এবার ভাবছে যে যেহেতু আল্লাহ বলছে এটা আমাকে করতেই হবে, যেহেতু আল্লাহ আমাকে বলছে
আমাকে এটা করতেই হবে। এরপরে সে এবার ডিসিশন নিয়ে নিল। ডিসিশন নিয়ে পরবর্তীতে এই যে এখানে তোমাদের জন্য শিক্ষাটা দেখো, সে এবার ডিসিশন নিয়ে এটা তার সন্তানকে বলছে, মানে ইসমাইল আলাইহিসসালামকে বলছে যে দেখো বাবা, আহ, আমার আল্লাহ আমাকে বলছে আমি যেন তোমাকে কোরবানি করি, এটা আমার আল্লাহ আমাকে বলছে। এবার ইসমাইল আলাইহিসসালাম বলে বাবা, যেহেতু আপনার আল্লাহ এটা বলছে, আপনি এটা বাস্তবায়ন করেন। ওয়াহিবা জাওয়ারিয়া পরবর্তীতে এই ভিডিওটা যদি কেউ দেখে, তোমাকে বলবে যে ও পেপার নিয়ে দুষ্টামি করছে। পেপার নামাও, কথা মনোযোগ দিয়ে শোনো। তো পরবর্তীতে এই যে এখানে এটা এটা খুব মনোযোগ দিয়ে শোনো, দেখো ইসমাইল আলাইহিস সালামের বয়স তোমাদের মতো একেবারে ছোট ছিল, যখন বাবা বলছে যে আমার আল্লাহ বলছে তোমাকে কোরবানি দেওয়ার জন্য, তখন সে তার বাবাকে বলছে কি, বাবা আপনি যা ভালো মনে করেন তাই, এখানে যেহেতু আপনার আল্লাহ বলছে আমি আর কিছুই বলবো না, আপনি যেটা সিদ্ধান্ত নেবেন সেটাই। খেয়াল করছো? এখানে মানে তার পরিপূর্ণ সিদ্ধান্তটা তার বাবার উপর ছেড়ে দিয়েছে, তার আল্লাহর উপর ছেড়ে দিয়েছে। এখন আমাদের অবস্থাটা কি? আমাদের বাবা মা আমাদেরকে কিছু বললে কি আমরা শুনি, মানি? তোমরা মানো তো সবকিছু? বাবা যখন বলে যে তুমি এখন খেতে বসো, সাথে সাথে খেতে বসো? যখন বলে যে বাবা এখন গেম খেলবা না, গেমটা পরে খেলো, তখন তোমরা সাথে সাথে গেম খেলা বাদ দাও? মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, তাহলে তোমরা খুব ভালো, খুব ভালো। হ্যাঁ, তো এটা হলে তো অনেক ভালো তোমরা। তো এই যে মানে দেখো, ইসমাইল আলাইহিসসালাম ছোট অবস্থায় তার বাবাকে এত বেশি মেনেছে এবং আল্লাহর উপর এতটা আস্থা রাখছে, এই জন্য পরবর্তীতে আল্লাহ ইসমাইল আলাইহিসসালামকে একজন নবী বানিয়েছেন। নবী মানে কি? নবী মানে পৃথিবীতে সবচেয়ে সম্মানিত ব্যক্তি। পৃথিবীর যারা সবচেয়ে সম্মানিত ব্যক্তি ছিল তারাই নবী, নবী রাসূল এরা। তো এই যে বাবাকে মানার কারণে, আল্লাহ যেটা বলছে সেটা শোনার কারণে, আল্লাহ বলছে তাকে কোরবানি করবে, তিনি বলছে ঠিক আছে কোরবানি করেন, যেহেতু আল্লাহ বলছে আমি আল্লাহর কথা মানি। যেমন আল্লাহ আমাদেরকে এখন বলছে কি তোমরা নামাজ পড়ো, তো এখন যদি আমরা এখন নামাজ পড়ি তাহলে এটা আল্লাহর কথা মানা হচ্ছে। তো আল্লাহ আমাদেরকে যেটা বলে সেটা যদি আমরা করি, তাহলে আল্লাহ আমাদেরকে সম্মানী ব্যক্তি বানাবেন, যেমন ইসমাইল আলাইহিস সালামকে বানিয়েছিলেন। তাই না? কি বলো? তোমরা যদি ভালো মানুষ, বড় কিছু হতে চাও, বড় কিছু মানে কি, একজন সম্মানী মানুষ হতে চাও, বা একজন বড় ডাক্তার হতে চাও, একজন বড় ইঞ্জিনিয়ার হতে চাও, যেটাই হতে চাও, তোমরা সব সময় এটা মনে রাখবা, তুমি যদি তোমার বাবা মায়ের কথা শোনো, তুমি যদি তোমার আল্লাহকে মানো, আল্লাহকে মানা মানে কি, এই যে কোরআন ভালোভাবে পড়া, ইসলামকে ভালোভাবে বোঝা, নামাজ পড়া, এটা হচ্ছে আল্লাহকে মানা। তো তুমি যদি আল্লাহকে মানো, বাবা মাকে মানো, তুমি ইনশাআল্লাহ জীবনে সাকসেস হবা। লিখে রাখতে পারো এটা, হ্যাঁ? তো তুমি প্রয়োজনে এখন লিখে রাখো, 10টা বছর 20টা বছর পরে এই লেখাটা দেখবা। আমি যেটা বললাম, তুমি যদি তোমার বাবাকে মানো, মাকে মানো, মুরব্বিদেরকে সম্মান করো, নামাজ পড়ো, হ্যাঁ, আল্লাহ যেটা বলছে সেটা মেনে চলো, তুমি একজন সফল মানুষ হবা, এটা গ্যারান্টি, মানে একেবারে ফুল 100% গ্যারান্টি দিয়ে বলছি আমি এটা। ঠিক আছে? তো তাহলে ওই যে ইসমাইল আলাইহিসসালামকে আল্লাহ বলছে কোরবানি দেওয়ার জন্য, ইব্রাহিম আলাইহিসসালাম এটাতে রাজি হয়ে গেছেন, মানে আমি আমার ছেলেকে কোরবানি দিব। আর ইসমাইল আলাইহিসসালামকে এবার নিয়ে যাচ্ছে যে কোরবানি দেওয়ার জন্য। কোরবানি মানে কি? ত্যাগ করা, যেটা বললাম ত্যাগ করা, এখানে ত্যাগটা হচ্ছে ডাইরেক্ট জবাই করে দিবে। আমরা পশু জবাই করি না? তো বাবা তার ছেলেকে নিয়ে যাচ্ছে, আল্লাহ বলছে যে কোরবানি করার জন্য, এই জন্য নিয়ে যাচ্ছে। তো পরবর্তীতে এবার এই নিয়ে যাওয়ার পরে ওখানে গিয়ে তার ছুরি ধারায়, হ্যাঁ, এরপরে ছেলে ছেলে আবার বাবাকে বলছে বাবা, আপনি আমার চোখের মধ্যে, আপনি আপনার চোখে ইয়া ইয়া বেঁধেন, একটা, এটা কি বলে, কাপড়, একটা কাপড় পেঁচায় নেন যাতে করে আমাকে না দেখেন, কারণ আপনি যদি আমাকে জবাই করার সময় দেখেন, তাহলে আপনার মনে একটা মায়া জন্ম নিবে, যার ফলে আপনি আর আল্লাহর আদেশটা পালন করতে পারবেন না। আল্লাহ যে বলছে কোরবানি দেওয়ার জন্য,
আমার প্রতি একটা ভালোবাসা তৈরি হয়ে গেলে আর কোরবানি দিতে পারবেন না। এই জন্য আপনি এই কাজটা করেন, আপনার চোখে একটা ফিতা বেঁধে নেন, একটা গামছা বেঁধে নেন, তাহলে আমাকে আমার চেহারাটা আর দেখবেন না, আপনার মায়া কম লাগবে, আপনার কোরবানি দেওয়া সহজ হবে। এটা কে বলছে বলো? ইসমাইল। ইসমাইল আলাইহিসসালাম তার বাবাকে এটা বলছে, ছোট ছোট মানে তোমাদের মতো। সে তার বাবাকে বলছে কি, আপনি আপনার রবের হুকুম পালন করেন, আমাকে কোরবানি দেন। হ্যাঁ। তো পরবর্তীতে এবার ইসমাইল আলাইহিসসালামকে শোয়ানো হলো। তিনিও চোখ বেঁধে ফেললো, ধারালো ছুরি দিয়ে জবাই করে, কিন্তু জবাই হয় না। এভাবে কয়েকবার চেষ্টা করার পরে এবার আল্লাহ কি করছে, আল্লাহ ও জিব্রাইল, একটা ফেরেশতার নাম বলেছিলাম তোমাদেরকে, আল্লাহ জিব্রাইল ফেরেশতাকে পাঠায় দিছে দুম্বা দিয়ে, যাও এই দুম্বাটা দ্রুত নিয়ে যাও, নিয়ে ইসমাইল যেই জায়গায় আছে ওই জায়গায় রেখে দাও। তো এই ফেরেশতা, মানে ফেরেশতা তো এটা তো বললেই হয়ে যায়, মানে একটা জিনিস, এই আমাদের, তুমি হয়তো মনে করতে পারো যে আকাশ থেকে দুম্বা নিয়ে আসতে কত সময় লাগছে, হ্যাঁ, এটা মুহূর্তের মধ্যে হয়ে গেছে। ওখান থেকে এখানে আসতে ফেরেশতার মানে অল্প একটু পুট করে চলে আসছে। হ্যাঁ। কিন্তু এত দূর হওয়া সত্ত্বেও ফেরেশতার জন্য এটা সম্ভব হয়েছে, কারণ আল্লাহর নির্দেশ ছিল। তো ফেরেশতা এটা এনে দেওয়ার পরে কোরবানি হয়ে গেছে। তখন ইব্রাহিম আলাইহিস সালামের এই যে এই কোরবানির বিষয়টা, আল্লাহকে মানা, আল্লাহর আনুগত্য করা, এগুলো প্রকাশ পেয়েছে। আল্লাহ তাদের উপর পরিপূর্ণ সন্তুষ্ট হয়ে গেছে, তাকেও নবী বানিয়েছেন, তার ছেলেকেও নবী বানিয়েছেন। এবং যেটা সবচেয়ে বড় বিষয় সেটা হচ্ছে, এর পুরস্কার স্বরূপ ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানদের মধ্যে, ইব্রাহিম আলাইহিস সালামের বংশের মধ্যে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। অর্থাৎ ইসমাইল আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম, ওনারা ছিল আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বপুরুষ। সবাই বুঝতে পারছো? এটা কেন হয়েছে? এটা হয়েছে শুধু আল্লাহকে মানার কারণে, এই যে কোরবানি দেওয়ার কারণে। তো কিছুদিন পরে কোরবানির ঈদ আসছে, এই কোরবানির ইতিহাসটা এখান থেকে হয়েছে। বুঝতে পারছো? এই যে দুম্বা কোরবানি হয়ে গেছে না, এরপরেই আস্তে আস্তে এটা হুকুম, এটা একটা আদেশ হয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে, মানুষ যেন, যাদের টাকা পয়সা আছে, এরা যেন কোরবানি করে, যে কোনো একটা পশু তারা কোরবানি করবে, ওই ইব্রাহিম আলাইহিস সালামের সেই সুন্নতকে পালন করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম ত্যাগ করেছে, সেই ত্যাগের একটা সিলসিলা ধরে রাখার জন্য আজ পর্যন্ত সারা পৃথিবীতে মানুষ কোরবানি করে। বুঝতে পারছো সবাই? হ্যাঁ। কোরবানির ইতিহাস আবার বলবো আমি কোরবানির আগে, সমস্যা নাই। তো এতটুকু পর্যন্ত সবাই বুঝছো তো না? আচ্ছা, এখানে আয়াজ প্রশ্ন করেছিল, যদি ইসমাইল আলাইহিসসালাম সেদিন জবা হয়ে যেত, তাহলে কি এখন মানুষ দিয়েই কোরবানি করা লাগতো? এটা আয়াজের প্রশ্ন ছিল। তো ইসমাইল আলাইহিসসালাম সেদিন জবাই হবে না, এবং পরবর্তীতে মানুষকেও জবাই করা লাগবে না, এটা আল্লাহর বিধান ছিল। আল্লাহ এগুলো আগে থেকেই নির্ধারণ করে রেখেছেন। হ্যাঁ। মানুষকে জবাই করবে না, এটা আল্লাহর বিধান। ঠিক আছে? মানুষের প্রতি মানুষের ভালোবাসা, আদর, এগুলো থাকবে, এটা হচ্ছে আল্লাহর বিধান। কিন্তু মাঝখান দিয়ে এটা করেছে কেন? এটা আল্লাহর বান্দাকে টেস্ট করার জন্য, পরীক্ষা নেওয়ার জন্য এটা করেছে। হ্যাঁ। এর মানে এটা না যে মানুষকে জবাই করা লাগতো, বা ওটা পরের হিসাব। মানুষকে তো জবাই করার জন্য আল্লাহ সৃষ্টিই করেন নাই, এই জন্য এখন আর ওই বিধানও হয় নাই। আচ্ছা, একটু তোমাদেরকে আনমিউট করি, সবাই বুঝছো কিনা বলো? হুজুর, আমার একটা প্রশ্ন জি ছিল। হুজুর। হুজুর আমার একটা প্রশ্ন ছিল। হুজুর প্রশ্ন হুজুর। আছে হুজুর একটা, বলবো? হুজুর, একটা প্রশ্ন ছিল। কেমন আপনি এই ক্লাসে? হ্যাঁ, প্রশ্ন ছিল, বলো। সাদি সাদিকা তাহসিন। হুজুর, আপনি যে বলেছিলেন যে হচ্ছে ইব্রাহিম আলাইহিসসালাম তার ছেলে ও সন্তান ও তার বউকে হচ্ছে মক্কার ওখানে রেখে আসছিল, তো ইসমাইল আলাইহিসসালামের পা দিয়ে পানি বেরোইছে।
ওইটা কি হচ্ছে অনেকগুলা বেরোইছে যেটা এখনো পর্যন্ত আছে? আচ্ছা, যাক, ভালো একটা প্রশ্ন করছো। এখানে হচ্ছে ওই সময় মানে পানি বের হচ্ছে বের হচ্ছে, মানে আস্তে আস্তে পানি বের হচ্ছে, ঠিক আছে। ওনার মা, বাচ্চার মা কি করছে, পাথর দিয়ে একটা ব্যারিকেড দিয়ে দিয়েছে যেন পানিগুলো আর বাইরে না বের হয়। তো ওই পানিটা এখনো বের হয়, ঠিক আছে, কিন্তু পানিটা প্রয়োজন অনুযায়ী বের হয়। আল্লাহর তরফ থেকে এটা নির্ধারিত, যতটুকু বাউন্ডারি আছে ততটুকু সব সময় ভরা থাকবে। এটা এটা কোনো মেশিন টেশিন নাই, এখানে কোনো মেশিনের খেলা চলে না। এটা ডাইরেক্ট আল্লাহর কুদরতি খেলা চলে, এখান থেকে পানি আস্তে 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 প্রয়োজন অনুযায়ী সবসময় বের হতেই থাকে। পানি এখান থেকে অনেক বেশি মানুষ পানি খায় একসাথে, তারপরেও পানি শেষ হয় না, এটা আল্লাহর কুদরত। রাফসান ইকফাদ। হুজুর, হুম। আমি আমি মাগরিব নামাজ পড়তে যাব, আমি কি লিভ নিতে পারি? আচ্ছা, আমাদের এখানে 2 ঘন্টা ডিফারেন্স তো। কোন দেশে থাকো? দুবাইতে। ঠিক আছে, যাও, লিভ নাও, মাগরিবের নামাজ পড়ে পড়ো, যাও। ঠিক আছে, তারপরে রামিন। হুজুর, কাবাঘর কবে কবে হয়েছিল? কাবাঘর কবে হয়েছে? কাবাঘর পৃথিবী সৃষ্টির আগেই হয়েছে, এরপরে এটাকে পরবর্তীতে আস্তে আস্তে সংস্কার করা হয়েছে। হুজুর, হুম। বলো। কাবাঘর কে বানিয়েছে? কাবাঘর প্রথমে আল্লাহর আদেশে ফেরেশতারা বানাইছে, প্রথমে ফেরেশতারা বানিয়েছে, তারপরে সম্ভবত নূহ আলাইহিস সালাম না কে যেন বানিয়েছে। এভাবে অনেকবার সংস্কার হয়েছে কাবাঘর। আচ্ছা, তুমি লিখে রাখছো রামিন হ্যাকার। কি ধরনের হ্যাকার তুমি? কি ধরনের হ্যাকার? কিছু হ্যাক করতে পারো? বলো। হ্যাকিং শিখছো? তোর মিয়া, তো না শিখে শুধু শুধু হ্যাকার লেগে রাখছো কেন? আনাস বলো, আনাস। হুজুর, আকিকা সোয়াব বেশি নাকি কুরবানির সোয়াব বেশি? দুইটার সওয়াব ভিন্ন, দুইটাই জরুরি, কোনোটা থেকে কোনোটা কম না। আকিকাও জরুরি, কুরবানিও জরুরি, দুইটা ভিন্ন বিধান, দুইটাই পালন করতে হয়, দুইটারে সওয়াব আছে, ঠিক আছে। হুজুর, একটা মানুষ কি কুরবানি দেওয়ার সময় কি কুরবানি দিব নাকি আকিকা দিব? দুইটাই দিতে পারে একসাথে। একটা গরুর মধ্যে কেউ যদি কোরবানিরও নিয়ত করে আকিকারও নিয়ত করে হবে। আবার কেউ যদি দুইটা ছাগল কিনে, একটা ছাগল আকিকার জন্য আর একটা ছাগল কোরবানির জন্য, হয়ে যাবে। কেউ যদি শুধু একটা ছাগল কোরবানি আকিকার নিয়তে কোরবানি দেয়, সেটাও হয়ে যাবে। হুজুর, গরু, দুইটা গরু দিলে কি 200 নাকি 100? হুজুর, একটা গরুতে 60টা শরিক করা যায়, 60টা নিয়ত করা যায়, হ্যাঁ। তা এখন কেউ যদি চায় যে আমি একটা গরুতে 60টা শরিক দিব, হবে। আমি একটা গরুতে একটা শরিক দিব, তাও হবে। কেউ যদি চিন্তা করে যে আমি 2 গরু কিনবো, 2টা শরিক দিব, অথবা 2 গরুতে 14টা বা 10টা বা 60টা, সব সম্ভব। হুজুর, আকিকা আর কুরবানি কি 100 কি দেওয়া যাবে? এক শরিকে দেওয়া যাবে না, হয়তো কুরবানি নয়তো আকিকা। অথবা দুইটা, ওই যে বললাম, গরুতে 60টা শরিক দেয়া যায়, তো 60টার মধ্যে দুইটা নাম, দুইটা শরিক দিবে, একটা আকিকা একটা কুরবানি। অথবা একটা গরু কিনে ওই গরুর মধ্যে আকিকার এক নাম আর কুরবানির এক নাম, দুইটা করা যায়। আয়ান, আয়ান বলো। হুজুর, জি। জন্মদিন পালন করা হারাম সেটা আমি জানি, কিন্তু আমার হচ্ছে মনে, যেদিন আমার জন্মদিন সেদিন যদি আমি ভুল করে জন্মদিনটা করে ফেলি তাহলে কি আমার গুনাহ হবে? সেটা আবার কেমন কথা? জন্মদিনের দিন জন্মদিন পালন করছো ভুল করে, এটা কোনো কথা? হুম। আচ্ছা, শোনো, তোমার যেদিন জন্মদিন সেদিন তুমি একটা কাজ করতে পারো। সেদিন তুমি আহ, দুইটা মানুষকে
গরিব মানুষকে খাওয়ায়ও, ঠিক আছে, সওয়াব হবে। বা তোমার ভালোর নিয়তে তুমি দুইটা মানুষকে ভালো মন্দ খাওয়াইয়া দিও। ইয়াসফি, হুজুর আবার প্রশ্ন করা আছে। ওই যে ওই যে আপনি একটুক্ষণ আগে আমার একটা কবিতা বললেন না? গল্প বললাম, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। সেটা হচ্ছে একটা লোক তার বাচ্চারে মেরে ফেললো। আল্লাহ মেরে ফেলে নাই বলছে তো, যে মারেনি মারেনি কোর- মারেনি, মরে নাই। কোর- কোরবানি কোরবানি করছে। কোরবানি করছে, তো কোরবানি করাতে চাক্কু দিয়ে তো করতে পারে নাই, ছুরি দিয়ে করতে পারে, তার জন্য সে কোরবানি জিনিস ইউজ করছে না। কোরবানি দেওয়ার জন্য জিনিসটা ছিল কি? দুম্বা। দুম্বা। তো দুম্বা কি? দুম্বা এটা একটা ছাগলের মতো একটা প্রাণী, এটা সৌদি আরবে আছে। সৌদি আরব গেলে দেখে নিও, ঠিক আছে। আচ্ছা, তারপরে নাজনীন আক্তার মুনমুন সম্ভবত নামটা, বলো তোমার নাম কি? আমার নাম রুফাইল আহনাফ মাসফি। মাসফি, বলো কি প্রশ্ন। আমার হইল, ইয়া নবীজি, ইয়া নবীজি টোটাল কয়টা ছিল? টোটাল নবী কয়জন ছিল? টোটাল নবী এটা ঠিক নির্ধারিত নাই, তবে কেউ অনেক আলেমরা বলছে নবীর সংখ্যা 2,24,000 অথবা 1,24,000 নবী ছিল। এর মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আগেকার নবীরা এমন ছিল যে কোথাও কোথাও এলাকা ভিত্তিকও নবী ছিল, মানে এই এলাকায় একজন নবী, ওই এলাকায় আরেকজন নবী, এরকমও নবী ছিল। এই জন্য অনেক নবী ছিল, নবীর সংখ্যা অনেক, 2,24,000 অথবা 1,24,000 এরকম অনেক আলেম বলেছেন, ঠিক আছে। হুম, তারপরে সাওয়াবি আর ওয়াহ, সাবি আর ওয়াহ। হুজুর, হুম, বলো। মা বাবা দুইজনেই যদি চাকরি করে তাহলে কি দুইজনকে কোরবানি দিতে হবে? চাকরির উপর কোরবানি না, এখানে যদি দুইজনেরই আহ, নেসাব পরিমাণ সম্পত্তি থাকে। নেসাব পরিমাণ মানে হচ্ছে এই ধরো এটা অতিরিক্ত, অতিরিক্ত সম্পত্তি থাকতে হবে, মানে দুইজনের কাছেই 1,00,000 টাকার মতো অতিরিক্ত সম্পত্তি থাকলে তাহলে তার উপর কোরবানি ওয়াজিব। অনেকের ব্যাংকে থাকে না 2,00,000 টাকা, 5,00,000 টাকা পড়ে আছে, তার উপর কোরবানি ওয়াজিব। এরপরে তোমাদের মাদের উপর কোরবানি ওয়াজিব কিভাবে আমি বলি। তোমার আম্মুর কাছে যদি 1 ভরি স্বর্ণ থাকে, চুড়ি বা গলার হার অথবা কানের দুল সব মিলিয়ে 1 ভরি স্বর্ণ, হ্যাঁ, বা 2 ভরি স্বর্ণ, তো এটার সাথে যদি আরো ধরো কত, আর 10,000 টাকা থাকে একজন মায়ের কাছে, এটা কিন্তু সব মায়ের কাছে আছে, আর 10,000 টাকার মতো আর ব্যবহারের 1-2 ভরি স্বর্ণ আছে, তাহলে উনাদের উপর কোরবানি ওয়াজিব। আর এরকম বাবাদেরও যদি থাকে, তাদেরও যদি এরকম সম্পত্তি থাকে, তাদের উপরও কোরবানি ওয়াজিব। দুইজনের পক্ষ থেকেই কোরবানি দিতে হবে। হয়তো 2টা ছাগল দিতে পারে, অথবা আহ 7 জনে মিলে একটা গরু কিনে ওখানে 2টা নাম দিতে পারে, দুইজনের নাম, দুইজনের নামে কোরবানি করবে। কোরবানি সংক্রান্ত আমি আরো একটা ক্লাস করব, ঠিক আছে, ওখানে তোমাদের সাথে এই বিষয়গুলো নিয়ে আরো ডিটেলস কথা বলবো, সমস্যা নাই। ওয়াহিবা জাওয়ারিয়া, বলো। কোরবানির দিনে ওই যে গরু গলা কাটতে গেলে আল্লাহু আকবার বলতে হয় কেন? আল্লাহু আকবার বলতে হয় কারণ আমি আল্লাহর জন্যই কোরবানি করছি। আমি আল্লাহর জন্য নামাজ পড়ি না, নামাজ পড়ি কার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। এরপরে আমি রোজা রাখি কার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। ওইরকম আমি মানে আল্লাহু আকবার বলে এটাই বোঝাতে যাচ্ছি যে আমার এই কোরবানিটা আমি আল্লাহর খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য করছি, হ্যাঁ। যদিও গোস্তটা আমরা খাই, কিন্তু সওয়াব দিবে আমাদেরকে আল্লাহ। তারপরে আরিশা, বলো। প্রাণীরা মারা যাওয়ার পর ওরা কই যায়, ওদের আত্মা? প্রাণীরা মারা যাওয়ার পর ওদের আত্মা কই যায়? জি।
ওদের আত্মা আল্লাহর কাছে চলে যায়, আল্লাহ ওদেরকে একটা জায়গায় রেখে দেয়। মানুষদের মতো হয় যে বিচার। না না, মানুষের বিচারও তো এটা পরেই হবে। ও, আর প্রাণীদের কি হুকুম সেটা আল্লাহ ভালো জানে। আর এই ওয়াদুদ, বলো। স্যার, যদি কোনো প্রাণী পাপ করে থাকে বা গুনাহ করে থাকে, আল্লাহ কি গুনাহ দিবে? কিসের গুনাহ? প্রাণী প্রাণীদের আবার গুনাহ করে কেমনে? কামড় দেয় বা এরকম কিছু করে, মানুষকে আঘাত করে। সেটা প্রাণী এটা করে না। প্রাণীরে গুতা দিলে প্রাণী গুতা দেয়, প্রাণীরে কামড় দিলে প্রাণী কামড় দেয়। ঠিক আছে, শুধু প্রাণীদের মেনে এসে কামড় দিতে পারে যদি আমরাও কিছু না করি। এটা সাধারণত করে না, আর পাপ যদি বা করেও সেটা আল্লাহ ভালো বুঝবে। তার সাথে আল্লাহর সাথে ইয়া হবে, বোঝাপড়া হবে। তার বিধান কি সেটা আল্লাহ ভালো জানে। কি রে, কিসের থেকে কিসের প্রশ্নে চলে যাচ্ছ তোমরা? আজকে বললাম ইব্রাহিম আর ইসমাইলের কুরবানির গল্প। হ্যাঁ, তারপরে আয়াস, আনমিউট করো। হুজুর, হুম। আমার প্রশ্ন ছিল হচ্ছে, আমার 7 বছর, কয় বছর হলে আমার রোজাটা ফরজ হবে? রোজা ফরজ হবে? হ্যাঁ। জি হুজুর। গত বছর, গত বছর ফরজ হলে, কত বছর বয়স হলে আমার রোজাটা ফরজ হবে? তুমি যখন বড় হবা তখন তোমার রোজা ফরজ হবে। ফরজের সাথে সম্পৃক্ত বয়সের সাথে না, হ্যাঁ, বড় হওয়ার সাথে। তো যখন বড় হবা তখন তুমি বুঝে ফেলবা তুমি বড় হয়েছো। ঠিক আছে। আর বয়স জি হুজুর। সাধারণত 10 বছর, 11 বছরের পর থেকেই হয়। 10, 11, 12, 13, 14 এই বয়স থেকেই রোজা ফরজ হয়ে যায়। তো যখন তুমি বড় হবা তখন তুমি বুঝতে পারবা। নামাজ, রোজা সবগুলার হ্যাঁ, বিধান এমনই, ফরজ হবে তুমি যখন বড় হবা তখন। তবে নামাজ পড়তে হয় 8, 10 বছর, 7, 8 বছর বয়স থেকে নামাজ পড়া শুরু করতে হয়। 10 বছর পরে আর নামাজ ছাড়া যায় না। হ্যাঁ। নাদিম মোস্তফা। হুজুর, হুজুর, এই হুজুর, ফরজ হলো কয় বছর থেকে হুজুর? 10 বছর থেকে নামাজ পড়া ফরজ? ফরজ হবে তুমি বড় হলে, কিন্তু 10 বছরের পর আর ছেড়ে দেওয়া ঠিক না। আর তুমি বড় মানে হবা হুজুর, তুমি যখন বড় হবা তুমি তখন বুঝতে পারবা যে তুমি বড় হয়ে গেছো। বলো তারপরে। হুজুর, যদি কোনো কাজ থাকে, হুজুর, মানে স্কুলে থেকে যদি, হুজুর, তখন কি করবো? সেই সব পৃথিবীর সব কাজের ঊর্ধ্বের কাজ, প্রথম কাজ হচ্ছে নামাজ। এটা সবসময় মনে রাখবা, স্কুল হোক যাই হোক, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ তোমার নামাজ।